বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। চলছে বরেন্দ্রভূমির রান্নার বিশেষ পর্ব। আজ রইল পঞ্চম পর্বের রান্না, থোড়ের খড়খড়ি। এই সমস্ত রান্নাগুলি অত্যন্ত প্রাচীন এবং এগুলিকে খুঁজে খুঁজে এনে আপনাদের সামনে উপস্থিত করতে পারার মধ্যে একটা অদ্ভুত আনন্দ এবং রোমাঞ্চ রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা বিনীত নিবেদন, আপনারা যদি একটি লাইক না করেন, কমেন্ট না করেন, তাহলে আমার এই প্রয়াস সম্পূর্ণ ব্যর্থ হবে। তাই আপনাদের পাশে থাকার অনুরোধ করছি। আপনাদের একটি লাইক আমার চ্যানেলটির বিস্তার ঘটাবে, আরও অনেক মানুষ এই রান্নাগুলো সাথে পরিচয় হবে। আমাদের প্রাচীন ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরার সুযোগ আমার বেড়ে যাবে। মূল রান্নায় যাওয়ার আগে আমি দেখিয়ে নিচ্ছি, একটা নারকেল আমি লম্বা করে কেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে এই নারকেলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আপনারা যখন কমেন্টে জানান আমাকে যে আমার কিছু নির্দিষ্ট পরিমাণ দর্শক আছেন যারা আমাকে ভীষণ উৎসাহ দেন, আমি তাদের ভীষণ ভালোবাসি। আপনারা যখন জানান এটা রান্না করে ভালো লেগেছে, এটা আমার বাড়ির লোকে অনেকে ভালো খেয়েছে, আমার এত আনন্দ হয়, তখন মনে হয় এই জন্যেই তো আমি এত খাটি। আর আমার পরিশ্রমটা তখন আমার আর পরিশ্রম মনে হয় না। আমি নারকেলগুলো ভেজে নেবার পরে একটা থোড় খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে চাকা কেটে নেব। এইভাবে কাটতে কাটতে দেখবেন আঁশগুলো বেরিয়ে আসবে, এমন কিছু কঠিন ব্যাপার নয়, পরে ছাড়িয়ে নেবেন। এবারে চাকাগুলোকে দুটো তিনটে একসাথে নিয়ে প্রথমে লম্বা করে তারপরে ছোট ছোট ডুমো ডুমো আকারে আমি কেটে নিলাম। থোড়টা কি ভীষণ সাদা, অনেক সময় থোড় কিন্তু একটু লালচেও হয়। দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এবার আরেকটু ঘি দিলাম। পুরো রান্নাটা এই পরিমাণ ঘিয়েই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, শুকনো লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা দিয়ে এবারে কিছুক্ষণ ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি থোড়গুলো এর মধ্যে ছেড়ে দিলাম। থোড়গুলো ছাড়ার পরে এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। সামান্য একটু হলুদও দিলাম। হলুদ আর লবণ এই সময়ে নাড়তে নাড়তেই আমি যোগ করব এবং ক্রমশ এইভাবে শুকনো অবস্থাতেই কিন্তু রান্নাটা কিছুক্ষণ চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না মজে আসছে তরকারি। এবারে পরিমাণ মতন একটু জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। থোড়টা সিদ্ধ হতে থাক। আমি যে নারকেলগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে এরকম গোটা গোটা করে কেটে নিলাম। বেশ কিছুক্ষণ পর পরিমাণ মতন স্বাদ মতন চিনি যোগ করে দিলাম। জল কিন্তু এখনো আছে, এই রান্নাটা জলজলে বা ঝোল হবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। এখনো রান্নাটার কিন্তু অনেকটাই বাকি আছে, তাই মাঝপথে চলে যাবেন না। তিল নিয়ে নিয়েছি, সাদা তিল নিয়ে 1 টেবিল চামচ তিল বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে এবার ওইটাকে আমি জল মরে এসেছে প্রায় সেই অবস্থায় এই থোড়ের তরকারির সাথে মিশিয়ে দিলাম। এইবার কিন্তু ক্রমশ এই তিল মেশানো তরকারি এবং নারকেলের ভেজে রাখা নারকেল কোড়া দিয়ে এইভাবে শুকিয়ে শুকিয়ে ঝুরঝুরে করে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল থোড় খড়খড়ি। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই লিখে জানান। আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান, আপনাদের একটি লাইক আমার জন্য অনেক মূল্যবান। আপনারা পাশে থাকলে আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজ তবে আসি, ভালো থাকবেন সকলে।